না না কিছু তুলিনি, দাঁড়াও আসবে টলিলি। যেই দুই পায়েতে একদিন হেঁটে সারা পৃথিবীর ঘুরে দেখার স্বপ্ন দেখতাম, আজ সেই শরীরটাকেই টেনে হিজড়ে চার দেয়ালের বাইরে নিয়ে আসার একার লড়াইয়ে নেমেছি। বন্ধুরা, সেই রাতের বেলায় তারকেশ্বর থেকে মায়াপুরের উদ্দেশ্যে আমাদের গাড়ি রওনা দিয়েছিল। সারা রাত আমাদের গাড়ি ছুটেছে। গাড়ির ঝাঁকুনিতে এক ফোঁটাও ঘুমাতে পারিনি। চোখ দুটো জড়িয়ে আসছে, তবুও আমরা একরাশ আনন্দ নিয়ে আমরা এখন এসে পৌঁছিয়েছি সিধাম মায়াপুরেতে। বন্ধুরা, কখনো আমি ভাবিনি যে আমি এই জায়গায় কখনো আসতে পারবো, তবুও শ্রী রাধা মাধবের কৃপায় আর গৌরাঙ্গর আশীর্বাদে আমি ঠিক এসে পৌঁছে গেছি। গাড়ি থেকে যখন ব্যাগপত্র সরঞ্জাম লাগানো হচ্ছিল, তখন আমি হুইল চেয়ারে একধারে বসে বসে ভাবছিলাম জীবনটা তো এইভাবেই থেমে থাকতে পারতো, কিন্তু না, আপনাদের ভালোবাসায় আমাকে আবার নতুন করে বাঁচতে শিখিয়েছে। জানেন তো, এইখানে আসার পরে আমাকে অনেকেই বলেছে, দাদা তোমার আমরা কিন্তু রোজগার ব্লগ ভিডিও দেখি। বিশ্বাস করুন, সেই মুহূর্তে সমস্ত কষ্ট আর দুঃখ নিমিষেই মিলিয়ে যায়। আপনারা যেইভাবে আমাকে সাপোর্ট করছেন তা দেখে কিন্তু আমার হাজার গুণ কনফিডেন্স বেড়ে গেছে। আজ আপনাদের কথা দিয়েই শুরু করছি আমার সিধাম মায়াপুর যাত্রার এক নতুন অধ্যায়। তো বন্ধুরা, কিছুক্ষণ আগেই আমরা মায়াপুরে পৌঁছেছি, আর এখানে আমরা এখন রুম ভাড়া নেবো। এই মানে ধর্মশালাটার নাম কি আমি জানি না, আপনাদেরকে কিছুক্ষণ পরে বলবো। আর এখন রুম ভাড়া করতে গেছে। আর এখন দেখুন, এই যে আমাদের সবকিছু মাল সামাল এখন এখানে রয়েছে, প্রচন্ড ভারী। আমার বাবা টলি আনতে গেছে, আমরা হাতে করে নিয়ে যেতে পারবো না। আর এখন বসে আছি, রুম ফুম একদম সব হয়ে গেলে তারপরে আমি যাব। অনেক দেরি হয়ে গেল আসতে, যেখানে রাতের বেলায় পৌঁছে যাওয়ার কথা সেখানে সকাল হয়ে গেল। 5:30 বেজেছে না, 5:30 বেজে গেছে আসতে। না, আমরা পৌঁছেছি 5:30, এখন তো 6টা 6:30 বেজছে, 5:30 পৌঁছে গেছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা এখানে একটি হল রুম নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমরা অলরেডি মায়াপুরে পৌঁছে গেছি, আর আমার হালত দেখে আপনারা বুঝতেই পারছেন আমার কি অবস্থা। চোখ মুখ সব ঢুকে গেছে, সারা রাত ঘুমোইনি গাড়িতে। আপনারা জানি কিভাবে ঘুমোবো বলুন, গাড়ির প্লেসটা প্রচন্ড ছোট ছিল, তো ঘুমোতে পারিনি। চোখ মুখ ঢুকে কেমন হয়ে গেছে দেখতে পারছেন। তো আপনাদেরকে সমস্ত কিছুটাই আমি কিন্তু স্টেপ বাই স্টেপ ঘুরিয়ে দেখাবো। এখানে অনেক কিছু ঘুরবার রয়েছে, আপনারা যারা যারা এসেছেন মায়াপুরে আপনারা জানেন। আমরা যেখানে ঘর ভাড়া নিয়েছি, মানে রুম ভাড়াটা নিয়েছি, এখানে অনেক কিছু ঘুরবার রয়েছে, দেখানোর রয়েছে আর কি, ঘুরবার মতো জায়গা রয়েছে, ঠিক আছে। তো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আলাদা আলাদা ভিডিও করে আমি সমস্তটা তুলে ধরবো। আমি যতটা পারি আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো এই সমস্ত কিছু দেখার জন্য আমার চ্যানেলটাকে এক্ষুনি ফলো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আপনাদেরকে তো বললাম যে আমি এখন মায়াপুরেতে রয়েছি। সকালে বেলায় আমি পৌঁছিয়েছি, আর সকাল বেলায় পৌঁছিয়ে ব্রাশ ট্রাশ করে কোনো রকম দুমুঠো খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে স্নান টান করে একদম খাওয়া দাওয়া করে একটু বেরিয়েছি বাইরে। আর আমি এখন রয়েছি ভক্তি শরণ ভবনেতে, ঠিক আছে। আর এখানে যে চত্বরটা আছে, এখানে কিন্তু মন্দির আছে, এখানে রাধা কুণ্ড, এরকম আরো সব কুণ্ড রয়েছে, যেখানে অনেক বড় বড় মানে মৎস্য রয়েছে। আপনাদেরকে সবকিছু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এখন আমি বেরিয়েছি এই সব কিছু দেখাতে। আর চারিপাশে প্রচন্ড রোদ। আমি এখন এই যে কাঁঠাল গাছের নিচে রয়েছি। এটা খুব সুন্দর একটা, মানে কি বলবো, শান্ত একটা পরিবেশ দেখতে পাচ্ছেন। এখানে যেন সারা জীবন এখানেই রয়ে যায়, এমন একটা, না এখানে পাখা লাগবে না লাইট লাগবে, কিছু লাগবে না এখানে, ঠিক আছে। একদম প্রকৃতির তরফ থেকে একটা মানে ঠান্ডা আবহাওয়া দিচ্ছে। চলো, আপনাদেরকে আমি বলেছিলাম না, আপনাদেরকে আমার ভিডিও গুলো দেখতে থাকবে, আপনাদেরকে আমি সমস্তটা এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো। এখন এক সাইডটা আপনাদেরকে, সম্পূর্ণটা একবারে দেখাতে পারবো না, এক সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি, চলুন, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ সবকিছু ভিডিও আসতে থাকবে আপনাদের সামনে। আমি এখন আপনাদেরকে এই ভবনের এক সাইডটা, দক্ষিণ সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন এই জলধারে চলে এসেছি, জলাধারে, ঠিক আছে। মনে পড়ে গেল 2019-এর কথা, যখন আমি শেষবার এইখানে এসেছিলাম। তখন অবশ্যই আমি একজন সুস্থ স্বাভাবিক
এবং হাঁটাচলা করা মানুষ ছিলাম। এখন তো আপনারা দেখতেই পারছেন আমি হুইল চেয়ারে করে ঘোরাফেরা করছি। তখন এই রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডের জল ছিল কাঁচের মতো পরিষ্কার। চলুন দর্শন করুন শ্রী রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড। জানেন তো তখন আমি একটা বড় ভুল করে ফেলেছিলাম এখানে প্রবেশ করার সময়। আমি এখানে জুতো পরে প্রবেশ করে ফেলেছিলাম, যা এখনো আমাকে ভাবাই। এখানে পরিবেশটা খালি একবার দেখুন কত সুন্দর। এখানে বসার জায়গাও রয়েছে দুই সাইডে। এখানে জুতো খুলে প্রবেশ করতে হয়। বন্ধুরা আমি এখন শ্রী রাধাকুণ্ডের সামনে রয়েছি, আর এখানে বিশাল বড় বড় মৎস্য রয়েছে। আর আমার ভাইকে এখন পাঠিয়েছি, এক্ষুনি বিস্কুট নিয়ে আসবে আর আপনাদেরকে দেখাবো কত বড় বড় এখানে মৎস্য রয়েছে। আপনারা এখানে যারা যারা আসবেন অবশ্যই মৎস্যদেরকে সেবা দিবে। মানে এঁঠো খাবার দিবেন না, আপনাদের যে মানে হয়তো আপনি হাফ বিস্কুটটা খেয়েছেন আর সেই খাবারটাকে রেখে দিয়েছেন সেটাকে দিবেন এরকম না। আপনার যদি এই মৎস্যদেরকে খাওয়ানোর ইচ্ছুক থাকেন আপনি, তাহলে একদম পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দিবেন আমার মতে। আর এখানে প্রচন্ড একদম খুব সুন্দর হাওয়া আসছে, একদম কি বলবো, ঠিক আছে, পাহাড় দরকার পড়বে না, এত সুন্দর হাওয়া দিচ্ছে। ভাইকে বলেছি খাবার আনতে, আপনাদেরকে দেখাবো কত বড় মৎস্য রয়েছে দাদা। বন্ধুরা আমি এখানে লাস্ট 2019 সালের দিকে এসেছিলাম, আর তখন দেখেছিলাম। এখন তো জলটা অনেকটা খারাপ হয়ে গেছে, এখন একদম জলটা একদম কাঁচের মতো পরিষ্কার ছিল। দেখুন ওটা কেমন একটু একটু মানে কেমন কি একজন একটা কি টাইপের ভাসছে। দেখুন মাছ দেখুন খালি, যা ভালো করে দেখা যাচ্ছে না, জলটা খারাপ হয়ে যাওয়ার কারণে, মানে খারাপ হয়নি, উপরে একটু শ্যাওলা টাইপের ভাসছে। সব রকমের আছে, কাতলা, রুই, সব রকমের আছে, সব রকমের মৎস্য রয়েছে এখানে, মাছ রয়েছে। বন্ধুরা আমরা পাপী, আমরা সেইটা মানি, কেননা আমরা মৎস্য ভক্ষণ করি। কিন্তু বন্ধুরা বিশ্বাস করুন, আমরা যেহেতু মাছ খাই তাই মাছ দেখে আমাদের জিভে লালসা আসবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু এইখানে যখন আপনারা আসবেন বা আমি যে এসেছি, এখানে এসে এই মাছগুলোকে দেখে একটুও আমার মনে বা জিভে লালসা আসছে না। এই মাছগুলোকে দেখলে, এখানে আসলে তোমার মনেতে শুধু শ্রদ্ধা আর ভক্তি ছাড়া কিছুই আসবে না। বিশ্বাস করুন, যেটা আমার মনে এসেছে। বন্ধুরা আমরা যতই মৎস্য ভক্ষণ করি না কেন, যতই আমরা মাছ খাই না কেন, মাছ দেখলেই আমাদের জিভে লালসা আসে না কেন, কিন্তু এই মাছগুলোকে দেখলে আপনার মনে একটুও লালসা জাগবে না। এই মাছগুলোকে দেখলে বা এই জায়গাতে এলে আপনার মনেতে খালি ভক্তি আর ভক্তি বিরাজ করবে। বিশ্বাস করুন। তাই আপনাদেরকে বলবো, যখনই শ্রীধাম মায়াপুরে আসবেন তখনই আপনারা অবশ্যই এই রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড দর্শন করবেন এবং এই মৎস্যদের জন্য খাবার নিয়ে আসবেন, স্বচ্ছ পরিষ্কার খাবার নিয়ে আসবেন, এঁঠো খাবার নিয়ে আসবেন না, সেবা দিবেন। আর খাবার বেচারি দিকে দিচ্ছিস নি। চলো ভালো মুড়ি লিয়েছিল। দেখেছেন বন্ধুরা, শুধু আমরা একা নয়, এখানে কত মানুষ সারি সারি লাইন ধরে এখানে মৎস্যদেরকে খেতে দিচ্ছে এবং মৎস্যদেরকে দেখছে, আর এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা করে ঘুরে দেখছে। আর বন্ধুরা আপনারা কারা কারা শ্রীধাম মায়াপুরের এই রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড এর আগে দর্শন করে গেছেন, অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। দেখুন এই যে পরিষ্কার একদম মুড়ি নিয়ে এসেছি, আমার কাছে এখন কিছু কেনার মতো নেই, একদম পরিষ্কার এই যে মুড়ি নিয়ে এসেছি, এই মুড়িগুলো নিয়ে দেবো। পরিষ্কার, এগুলো কোনো একদম এঁঠো মেঠো করা নেই, ঠিক আছে। আমরা এখন খাইনি এটা দিকে এঁঠো করে আর কি, পুরো লিয়ে আসা হয়েছে, এটাকে দেবো। এই যে জলের দিকে দেখে ভাই, কাছে যা, কাছে যা, ওখানে ওই সুস্মিতা সরে যা, জলটা দিয়ে লাড়া, জলটা নিয়ে লাড়া, জলটা একটু লেবে ওখানটা দিয়ে লাড়া। সব আসবে, এবার আসবে।
এবার আসছে, এবার আসছে, এবার আসছে, এবার আসছে। তুই ভিডিও করে কাছে 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 বসে করে বসে। সব আসবে, সব আসবে। ও এসে গেছে, এসে গেছে। এবার এক পাশে দিক, দু পাশে দিয়েছি। কত ছোট ছোট মাছ এসেছে বন্ধুরা। এবার তো বাচ্চা মাছগুলো, ওদের বাচ্চা। এই দেখ এই দেখ এই বড় মাছ চলে এসেছে। ভাই হিরালাল পালিয়ে যাচ্ছে, ছুনি নি। ওই দেখো, ওই দেখো। ওই দেখ ওই দেখ আইফোন খাচ্ছে, দেখুন খাচ্ছে, দেখুন কেমন। দিয়ে দিতে টপ টপ দিবি। ছাড় ছড়ে একদম চারপাশে ছড়িয়ে। না বন্ধুরা, আমি সেই মৎস্য দেখতে পাচ্ছি না যা এর আগে আমি দেখেছিলাম। মানে লাস্ট 2019 সালে আমি যখন এই রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড দর্শন করতে এসেছিলাম, তখন এই রাধাকুণ্ডতে এত বড় বড় মৎস্য ছিল যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন যা আপনারা দেখছেন এর দ্বিগুণ তিগুণ সাইজের মৎস্য ছিল, যা এখন আমি আর দেখতে পাচ্ছি না। আমার ফোন আছে এখানে। ওটা উপরে রেখেছি। এই দেখ নিচের দিকে লাভিটা। দেখুন দেখুন কেমন এসেছে। আমি হয়তো ভালো করে আপনাদেরকে দেখাতে পারছি না। আগে না কিলবিল কিলবিল করতো, এত মাছ আসতো এই জায়গাতে। হিরালাল আর দেখতে পাইনি। দে দে মুড়ি দে। ওই তো ঘুরতেছে। এই শ্যাবলা গুলো যদি ওরা দেখতে পারে, দেখো দেখছি, দেখো দেখো। এই তো দে দে হিরালাল মুড়ি দে। অনেক পড়ে আছে আর কিছু। না, মুড়ি দিচ্ছে, ওরা খাচ্ছে। ও মুড়ি দিচ্ছে কে? মনটা মুড়ি দিয়ে এসছে। মুড়ি দিলে ওরা এসে খাবে। তো 5 দে হেরা ভিডিও করছে। দেখি মাল চালা ওই জায়গা অন্য বন্ধুরা, রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডের আশেপাশের আসল সৌন্দর্যটা এখনো বাকি। এই ভিডিওতেই সবটা দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই পরের ভিডিওটা দেখবার জন্য একবারে তৈরি থাকবেন। আমরা কোন জায়গায় রয়েছি আর এর আশেপাশে অনেক কিন্তু ঘুরবার জায়গা রয়েছে, অনেক কিছু দেখবার জিনিস রয়েছে। তাই এর আসল সৌন্দর্যটা দেখবার জন্য, আমার পরবর্তী ভিডিও দেখার জন্য একদম প্রস্তুত থাকুন, তৈরি থাকুন। খুব শিগগিরই আসছে। আচ্ছা, আপনারা কারা কারা এই বড় পার্কিং নামে পরিচিত সিধা মায়াপুরের ভক্তিশরণ ভবনেতে এর আগে এসেছেন? অবশ্যই কিন্তু আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। খাওনি এই তো খাচ্ছি। আরে এই তোরা চেল্লা বলে না পাইল যাচ্ছে, চিন্তা আর আজকের আমার এই ব্লগ ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সবার কাছে শেয়ার করে দিবেন এবং একটি লাইক করে যাবেন। ফেসবুক থেকে দেখলে আমার এই ফেসবুক চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে প্রেস করে দিয়ে আমার পাশে থাকবেন। এই ভিডিওটার একদম আমি শেষে চলে এসেছি। ভিডিওটা আমি এখানেই শেষ করব। সব শেষে আপনাদেরকে একটা কথাই বলছি, আপনাদের ভিডিওটা ভালো লাগুক আর নাই লাগুক, ভালো লাগলে কমেন্ট করুন আর নাই করুন, লাইক করুন আর নাই করুন, কমসে কম এইটা তো করুন। একবার সবাই মিলে বলুন তো, জয় জয় শ্রী রাধা মাধবের জয়, জয় জয় পঞ্চতত্ত্বের জয়।